আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম এই ব্যক্তিকে নিয়ে। আর এই ব্যক্তিকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য ছিল, তার বাড়ি হলো শ্যামনগর, সে হলো বাড়ি যেতে চাচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরছে না। মেসপালা খুবই ওখানে উনি অনেকবার গেছে, কিন্তু ওনাকে ধরে নেই। কিন্তু আমি চেষ্টা করছিলাম তাকে বাড়ি পাঠানোর জন্য, কিন্তু আমাদের এত প্রবাসী ভাই থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত আমি একটা ভিডিও দিচ্ছি, এখানে দেখেন প্রত্যেকটা লোক আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছে, মাশাআল্লাহ, চেষ্টা করুন, এগিয়ে যান, পাশে আছি। এই পর্যন্তই শেষ। একটি টাকা দিয়ে কেউ সহযোগিতা করতেছে না যে তাকে পাঠানোর জন্য। তাকে আমি একটা হোটেলে রাখছি, সেখানে হোটেল খরচটা আজকে সন্ধ্যাবেলা দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত একটি টাকা ব্যবস্থা করতে পারেনি। কোনো আর্থিক সহযোগিতা কোনো প্রবাসী ভাই, আমাদের শ্যামনগরের কোনো প্রবাসী ভাই কি নেই? বিশ্বে মানে বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা আছে, কিন্তু আমাদের শ্যামনগর সাতক্ষীরা জেলার ভিতরে কি আপনাদের, যেমন আমার বাড়ি শ্যামনগর, আমার কিন্তু কোনো ব্লাড সম্পর্ক নেই তার সঙ্গে, তারপরেও যদি আমি এগিয়ে আসতে পারি, তাহলে আপনারা সামান্য কিছু সহযোগিতা করে যদি তাকে বাড়ি পাঠানোর চেষ্টাটা করতেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারতাম। আপনি আমার কমেন্টগুলো দেখেন, এই ভিডিওর নিচে কমেন্টগুলো দেখেন। আমি মনে করেন যে এই ভিডিওর কমেন্টগুলো দেখছি, সবগুলো দেখছি, পড়ছি, রিপ্লাই দিছি, কিন্তু মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তি খালি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু সহযোগিতা করতেছে না। তাহলে আমার একার পক্ষে তো সম্ভব না, আমি একজন প্রবাসী। আমি মনে করেন যে ওনাকে জেদ্দায় নিয়ে যেতে হবে, বাংলাদেশ অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে ওখানে কাগজপত্র গোছাইয়ে এক্সিট লাগানো পর্যন্ত প্রায় 15-20 দিন লাগবে। তা এখন 6 নম্বর হাম্মাম মানে কাবা শরীফের পাশে, সৌদি আরব কাবা শরীফের পাশে উনি থাকে, কিন্তু ওখানে পুলিশ বেশিক্ষণ থাকতে দেয় না। ওনার যে ভিডিও ওনার দেখলে বুঝতে পারেন ওনার মানে জরুরি চিকিৎসারও প্রয়োজন, ঠিক আছে? তো এখান থেকে উনি খালি শুধু খেয়ে বেঁচে আছে, এরকম একটা অবস্থায়। আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার, কিন্তু কোনো প্রবাসী ভাই একটু এগিয়ে যদি আসতো, আমাদের শুধু শ্যামনগরের প্রবাসী ভাইরা যদি একটু এগিয়ে আসতো, ও আপনারা একটু দেখেন। আর তা নাহলে বাংলাদেশে বা আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, আপনারা তো বাংলাদেশে অনেক সহযোগিতা করেন, তাহলে সামান্য কিছু কিছু করে যদি মানে শুধু সৌদি আরব না, যদি বিশ্বের যে কোনো প্রান্তে হোক, যদি বিকাশ নগদ নাম্বারে যদি চান তাও দিয়ে দিই, আপনি সেখান থেকে টাকা কনভার্ট করে আমি এখানে আনে তাকে পাঠানোর ব্যবস্থা করব। একটু চেষ্টা করেন সবাই। মানে প্রত্যেকটা মানুষ শুধু কমেন্ট করতেছে যে ভাই পাশে আছে, সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু সহযোগিতা পাচ্ছি না। একটু দেখেন যদি কিছু করতে পারেন। আর যদি কেউ সৌদি আরবে কোনো ব্যাংকে দিতে চান, আমি তো মানে আমার নিজের অ্যাকাউন্ট নেই, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা কমেন্টে দিচ্ছি, আমি সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সেখানেও যদি কিছু মানে যে কোনো ব্যাংকের থেকেও যদি কিছু হালকা পরিমাণ কিছু যা পারেন দেন, তাহলে মনে করেন যে আমি যে হোটেলে রাখছি সন্ধ্যাবেলা, সেই হোটেলে ওখানে থাকার জন্য খাওয়ার জন্য টাকা আছে, তাও আমি দিতে পারিনি, শুধু আমি মুখে বলে ওনাকে রেখে আসছি। আমি বলছি যে আগামীকালকে আমি টাকা ম্যানেজ করে আপনার এখানে আসতেছি, কিন্তু এখনও পর্যন্ত বিশ্বাস করেন, আমার এই কমেন্টটা দেখলে বুঝতে পারবেন, আমি এখনও পর্যন্ত 4 আনা পয়সা ব্যবস্থা করতে পারিনি, ঠিক আছে? আমার বাসায় কথা বলছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে ভালো কোনো নিউজ পাইনি। তা আপনাদের কাছে অনুরোধ রইল, একটু ওনার দিকে একটু দেখুন। আল্লাহ হাফেজ। আসসালাম।